আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার ছাদ বাগান দেখতেছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা দেখাচ্ছি। আপনারা দেখতেছেন একটা গাছের মুকুল। এই গাছটা একটা আমের বিচি থেকে আমি গাছটা তুলছিলাম। তা আমের বিচিতে গাছ হইলে অনেক দিন লাগে, 7-8 বছর লাগে আম ফুল আসতে। তা আমি গাছটা কেটে ফেলছিলাম গত বছর। সেখান থেকে কয়েকটা ডাল বেরিয়েছিল, আমি প্রতিবারে কেটে দিছিলাম ডালগুলা। অর্থাৎ আমি চাইছিলাম না যে এই গাছটা আর কোনো ডাল আসুক। তো দেখুন আল্লাহর কি কুদরত, ছোট্ট একটা কাণ্ড, সেখানে ফুল চলে আসছে। গাছের কোনো ইয়ে নাই। এই যে গাছটা কাটা, দেখতে পারতেছেন হয়তো, গাছটা কাটা কেটে ফেলছিলাম আমি 1 বছর আগে। তো সেখানে ছোট্ট একটি কাণ্ডের ভিতরে, ঢালের ভিতরে ফুল চলে আসছে। এই পাশে আর কয়েকটা আছে, দেখতেছেন। এই যে দেখা যাচ্ছে কিনা, এত ছোট দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। আল্লাহ চাইলে কি না হয়, দেখুন। তো দোয়া করবেন যাতে গাছটির ফুলগুলো পরিপূর্ণ হয় এবং ফল আসে। আমি আর এই গাছটার শিকড়গুলো আর কাটবো না, কারণ যেহেতু আল্লাহর রহমতে এটার ভিতরে ফুল আসছে, তো আমি আর এই গাছটা কাটবো না, রেখে দেব। তো দোয়া করবেন আপনারা যাতে এটার ভিতরে আম আসে। ভালো লাগতেছে আসলে, আমার চোখে দেওয়ানো পড়ে নাই, হঠাৎই আজকে আমি লক্ষ্য করলাম গাছটা কেটে দেয় আবার। কারণ এটা পাশে আরেকটা গাছ আছে, এই যে এটার ভিতরে প্রচুর ফুল আসে, আম আসে, এই যে আসছে, এখনও ফুল আছে। তা আমি ওই গাছটার প্রাধান্যতা দিতে গিয়ে এই গাছটা কেটে ফেলছিলাম। তো এটার যে এইভাবে ফুল আসবে আমি কল্পনা করি নাই। যাক, এটা হয়তো আল্লাহর একটা নেয়ামত, আল্লাহর একটা রহমত। তো দোয়া করবেন আর যাতে ফুলগুলা টিকে। এই যে ছোট্ট, একেবারে ছোট্ট কাণ্ড, এখনো বুঝেই যাচ্ছে না, তারপর এটার ভিতরে ফুল চলে আসছে। এই যে আপনারা দেখতেছেন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসলে বোঝা যাইতেছে না। একেবারে কাণ্ড, এটার ভিতরে ফুল চলে আসছে। আর এটা একটু বড় হয়েছে, সর্বোচ্চ 3 ইঞ্চি বড় হয়েছে এই গাছটা। তো যাক, হয়তো আল্লাহ আমার ভাগ্যে আছে, রাখছে। তো দোয়া করবেন যাতে গাছটা পরিপূর্ণ হয়, ফুলগুলো পরিপূর্ণ হয় এবং ফল আসে। তা আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।